নমস্কার, আজকে আমি ব্রঙ্কাইটিস সম্পর্কে আলোচনা করব। ব্রঙ্কাইটিস রোগটি কী এবং ব্রঙ্কাইটিসের কী লক্ষণ দেখা যায়, ব্রঙ্কাইটিসের কারণ কী এবং এই রোগটির চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন আমরা কেন ব্যবহার করব, কী লক্ষণ থাকলে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এখন ব্রঙ্কাইটিস কী সেই সম্পর্কে আমি আলোচনা করছি। ব্রঙ্কাইটিস হলো আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে, আমাদের যে এয়ারওয়েজ রয়েছে, এতে যে শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়া এবং ব্রঙ্কাই এই অংশে যখন ইনফ্লামেশন হয় এবং এই অংশতে যখন মিউকাস দ্বারা পূর্ণ থাকে এবং অনবরত কাশি হয়, এই কাশিটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ টানা এই কাশিটা চলতে থাকে। অথবা আরেক ধরনের কাশি হয় যে কাশিটা টানা 3 মাস বা তারও বেশি সময় ধরে চলতে থাকে এবং এটা প্রত্যেক বছরে হয়, অন্তত 2-3 বছর ধরে ধারাবাহিকভাবে এই কাশি হচ্ছে, তখন এইটাকে আমরা বলবো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসে কী লক্ষণ দেখা যায়? ব্রঙ্কাইটিস হলে দেখা যায় যে প্রথমে সাধারণ কাশির মতন এটা শুরু হয়, কিন্তু দেখা যায় যে এই কাশিটা আস্তে আস্তে স্টে করতে থাকে। দেখা যায় যে 2-3 সপ্তাহ ধরে কাশি হচ্ছে, তখন এটাকে বলা হবে অ্যাকিউট ব্রঙ্কাইটিস। আর ক্রনিক ব্রঙ্কাইটিস হলো সেটা হলো যখন দেখা যায় যে কাশি 3 মাস 4 মাস বা তার উপরে আরও সময় ধরে কাশি হচ্ছে এবং প্রত্যেক বছর এটা হচ্ছে, অন্তত 2-3 বছর 4 বছর ধরে এইভাবে ধারাবাহিকভাবে কাশিটা হচ্ছে, তখনই এটাকে আমরা বলবো ক্রনিক ব্রঙ্কাইটিস। এবং এক্ষেত্রে দেখা যায় যে কাশি হবে, কাশির সঙ্গে যে এক্সপেক্টোরেশন থাকবে বা যে কফটা থাকে সেটা মিউকয়েড বা এটা মিউকোপুরুলেন্ট হতে পারে। অর্থাৎ দেখা যায় যে শ্লেষ্মাযুক্ত বা পুজের মতন শ্লেষ্মাযুক্ত এই ধরনের কফ হতে পারে। এবং সেই সঙ্গে দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কষ্ট হয় অর্থাৎ ডিসনিয়া হয়, কারণ শ্বাসনালী এটা সরু হয়ে যায়, ফলে বাতাস যাওয়া আসার পথে কিন্তু এটা বাধা সৃষ্টি করে। এছাড়া দেখা যায় যে কাশির সঙ্গে কিন্তু হালকা জ্বর এইটাও কিন্তু থাকে। তাহলে এই ব্রঙ্কাইটিস হওয়ার কারণ কি? ব্রঙ্কাইটিস হওয়ার কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হলো যারা অতিরিক্ত সিগারেট স্মোক করেন তাদের কিন্তু ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ। ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস, যেমন RS ভাইরাস, রাইনো ভাইরাস, এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ধরনের ভাইরাসগুলো থাকে। এছাড়া কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোর সংক্রমণে কিন্তু এই ব্রঙ্কাইটিস এটা হতে দেখা যায়। এছাড়া এয়ার পলিউশন থেকে হতে পারে, বায়ু দূষণ নানানভাবে হচ্ছে, যেমন কলকারখানার ধোঁয়া থেকে, গাড়ির ধোঁয়া থেকে, এছাড়া যে রান্নার সময় যে উনুনের ধোঁয়া, এর মধ্যে কি থাকে যে সালফার ডাইঅক্সাইড থাকে। এই সালফার ডাইঅক্সাইড কিন্তু আমাদের যে ব্রঙ্কিয়াল টিউব তাকে ইরিটেট করে এবং এর ফলে কিন্তু আমাদের ব্রঙ্কাইটিস এইটা কিন্তু মানে দীর্ঘদিন থাকতে থাকতে এটা কিন্তু ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এছাড়া একটা হয় যে বংশগতভাবে আসতে পারে, জেনেটিক অ্যাবনর্মালিটিস যদি থাকে, অর্থাৎ বংশে যদি থাকে সেটা পরবর্তী প্রজন্মতেও চলে আসে। এছাড়া এটা কিন্তু যারা কলকারখানায় কাজ করেন, যারা শ্রমশিল্পী যারা, তাদের দীর্ঘ সময় ধরে যে এই ধোঁয়া ধুলো এর মধ্যে থাকতে হয়, এর ফলেও কিন্তু আমাদের যে ব্রঙ্কিওলস এগুলো রয়েছে এগুলো ইরিটেট হয় এবং তার থেকেও কিন্তু এই ব্রঙ্কাইটিস এটা হতে দেখা যায়। এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করতে পারি চিকিৎসার জন্য, সেগুলো হলো অ্যান্টিমটার্ট, আর্সেনিকাম অ্যালবাম, এছাড়া আমরা ব্যবহার করতে পারি হিপারসালফিউরিকাম, ড্রসেরা, টিউবারকুলিনাম, এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরও বিভিন্ন মেডিসিন রয়েছে, ক্যালিবাইক্রোম,
আরও বিভিন্ন মেডিসিন রয়েছে, সেগুলো আমি এর মধ্যে বিভিন্ন মেডিসিনগুলো আমি আগে বিস্তারিত আলোচনা করেছি এবং তার লিঙ্কগুলো আমি আপনাদের ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর হিপার সালফিউরিকাম সম্পর্কে একটু আলোচনা করছি যে কখন আমরা হিপার সালফিউরিকাম আমরা ব্যবহার করতে পারবো। যখন দেখা যায় যে পেশেন্টের বুকে অনেক কফ থাকে ঘর ঘর করে এবং খুব কাশি হয় এবং কাশির সঙ্গে দেখা যায় যে মিউকোপুরুলেন্ট কফ উঠছে, অর্থাৎ একটা কফের মধ্যে পুঁজ থাকে এবং পুঁজের মতন কফ ওঠে এবং দেখা যায় যে পেশেন্টের মধ্যে প্রচণ্ড শীত কাতরতা থাকে, অর্থাৎ পেশেন্ট সবসময় গায়ে কিছু চাদর বা কিছু গরম জামা কাপড় এটা জড়িয়ে রাখতে চায় এবং ঠান্ডায় খুব সেন্সিটিভ হয়। যে চাদর বা কোনো ঢাকা থেকে যদি হাত পা বা শরীরের কোনো অংশ বেরিয়ে যায় তাহলে কিন্তু কাশি হয়। এই লক্ষণটা হিপার সালফিউরিকামে আমরা দেখতে পাবো এবং সরি এবং দেখা যায় যে পেশেন্টের মেজাজও খুব তীক্ষ্ণ হয়। এক্ষেত্রে আমরা হিপার সালফিউরিকাম 30 to 100 এটা আমরা ব্যবহার করতে পারবো। আর একটা মেডিসিন বলছি ক্যালিবাইক্রোমিকাম। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের বুকে কফ থাকে এবং কাশি হয়, কিন্তু কাশির যে কফটা ওঠে সেটা খুব আঠালো টাইপ কফ হয়, টানলে যেন দড়ির মতন বড় হয়ে যাবে এইরকম টাইপের কফ হয় এবং পেশেন্টের চেহারা মোটাসোটা হয়। এছাড়া শরীরে বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফোলা থাকে। এই লক্ষণগুলো আমরা থাকলে ক্যালিবাইক্রোমিকাম ব্যবহার করতে পারবো। এগুলো 30 to 100 পোটেন্সিতে আমরা ব্যবহার করতে পারবো। মোটামুটিভাবে অন্যান্য মেডিসিন পেশেন্টের কীরকম রোগ লক্ষণ তার উপর নির্ভর করে আমরা ব্যবহার করতে পারি। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে বা কোনো রোগ বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।